This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষক বিদ্রোহী উত্তাল এসএসসি ভবন চত্বর রাতভর ঘেরাও আচার্য সদন দফতরেই আজকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আচার্য সদনের বাইরে আজ মহা সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা আরো ঝাঁজ বাড়াচ্ছেন আন্দোলনের তারা চাইছেন তাদের দাবি মতো তালিকা প্রকাশ করা হোক কিন্তু এসএসসি বিবৃতি দিয়ে দিয়েছে যে যারা কাজে যোগ দিচ্ছেন তাদের বেতন তারা পাবেন এটা নিশ্চিত করা হয়েছে আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কি পরিস্থিতি কি হতে পারে আগামীতে আরো কি লড়াই চালিয়ে যেতে হবে আমরা জানবো এই মুহূর্তে সোমা আমাদের প্রতিনিধি সরাসরি এসএসসি ভবনের সামনে থেকে রয়েছেন সোমা কি বলছেন যারা এই মুহূর্তে চাকরিহারা পথে বসে রয়েছেন কাল থেকে একটা কঠিন দিন গেল গতকাল তাদের কি বলছেন আজ তারা UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো চাকরিহারাদের আন্দোলনের ঝাঁজ সেটা কিন্তু বাড়ছে আমরা দেখাচ্ছি দেখো সকাল থেকে এসএসসি ভবনের বাইরেটা সেখানে কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু রীতিমতো ঘেরাও করে রেখেছেন চেয়ারম্যানকে দেখেছি এখানে পুলিশের যে ব্যবস্থা পুলিশি ব্যবস্থাও কিন্তু কঠোর রাখা হয়েছে অর্থাৎ আমরা দেখেছি কলকাতা পুলিশের র্যাব সেই কলকাতা পুলিশের র্যাবও কিন্তু এখানে নামিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখানে যারা রয়েছেন অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তারা তাদের চাকরি ফিরে পান তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে বুঝতে পারছো দেখতেই পাচ্ছ যে একেবারে এসএসসি ভবন ভেতরে রয়েছেন চেয়ারম্যান সেখানে কিন্তু একেবারে পুলিশে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা নিজেরা এখানে রয়েছেন কলকাতা এখানে যে অন্যান্য যারা রয়েছেন অর্থাৎ যে সমস্ত আন্দোলনকারীরা রয়েছেন যারা চাকরি হারিয়েছেন তারা বলছেন তারা তাদের এই আন্দোলনকে জারি রাখবেন আমি একটু এখানকার ছবিটা দেখাই অর্থাৎ এই যে রাজপথ কিন্তু এবার এবং এই রাজপথে কিন্তু স্লোগান উঠছে যে তারা জাস্টিস চাইছে এবং পুরো জায়গাটাতে অর্থাৎ এসএসসি ভবনের পুরো রাস্তাতে তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং তারা বলছেন যে তাদের আন্দোলনে ঝাঁজকে তারা আরও বেশি করবে এবং আজকে এখানে কিন্তু তারা একটা মহা সমাবেশেরও ডাক দিয়েছেন তারা বলছেন যে সর্বস্তরের মানুষ তারা এখানে এসে পৌঁছাক তুমি আমাদের সঙ্গে থাকো আর সকাল থেকে আমরা এই চাকরিহারাদের সঙ্গে কথা বলেছি এখনো আমরা তাদের বক্তব্য শোনাবো আপনাদের কিন্তু সকালবেলা থেকে তারা কি বলছেন এসএসসি বলে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কাজ হবে কাজ এগোচ্ছে সে জায়গায় এখনো তালিকা প্রকাশ হয়নি চাকরিহারারা তারা কি বলছেন শুনুন আমাদের যারা যোগ্য তাদেরকে তো ডিসেম্বর পর্যন্ত কাজ করতে বলেছে যারা অযোগ্য তারা তো চিহ্নিত তাদেরকে আজকে 4টের মধ্যে ওদের টার্মিনেশন লেটার দিক একটা দাবি ওরা একটা কাজ ওদেরকে করতেই হবে দেখি ওরা মানে ওরা যে বল খেলতে চাইছে খুব সহজ মানে বাচ্চাদের যেমন ফুলটস বল দেয় সেরকম ফুলটস বল দেবো মারুক ওরা চেয়ারম্যানকে আমরা বেরোতে দিইনি আমরা এখানে আমরা খাইনি আমরা এখানে সারা রাত জেগেছি আমরা এইভাবে এখন চালিয়ে যাবো এখানে মহাসমাবেশ আমরা সমাজের সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে নিশ্চয়ই আহ্বান জানাচ্ছি আপনাদের মধ্য দিয়ে তারা আসুক আমাদের সমস্যার কথা বুঝুক আমাদের প্রতি যে অন্যায় হচ্ছে হ্যাঁ সর্বস্তর থেকে আমাদের মধ্যে উপরে যে অন্যায় সে অন্যায় মানে কি আছে তার গভীরে তারা জানুক আমরাও চাই আমাদের সমস্যার কথা বিশ্বজনীন হোক এবার আপনাদের শোনাবো এসএসসি যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে কি বলা হয়েছে খুব উল্লেখযোগ্য বিষয় তালিকা চাই বলে যেখানে চাকরিহারারা দাঁড়িয়ে রয়েছে রাস্তায় বসে রয়েছেন সেখানে এসএসসি বলছে কোনো তালিকা প্রকাশ করবেন না দিনভর তালবাহানার পর মধ্যরাতে এসএসসি বিবৃতি দেয় আর সেখানে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই তারা চলবে সমাঠিক এই জায়গাটায় দাঁড়িয়েই প্রশ্ন তাহলে কি তালিকা প্রকাশ করা হবে না চাকরিহারারা তাহলে কি করবেন আমরা কথা বলবো কারণ চাকরিহারারা এক্ষেত্রে কি করবে তারা বলছে যে তালিকা না পেয়ে তারা উঠবে না এবং তাদের শর্তও রয়েছে তাদের দাবি রয়েছে সেই দাবি মোতাবেক এসএসসি কে তালিকা প্রকাশ করতে হবে বলে তারা আন্দোলনের পথে গতকাল রাত থেকে তারা সন্ধ্যেবেলা থেকে বলা যায় যে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয় ধস্তাধস্তি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা দেখি একটা যে জমায়েত থেকে আরো আওয়াজ উঠতে শুরু করেছে যে আরো ঝাঁজ বাড়বে তাদের আন্দোলনে সেখানে এসএসসি মধ্যরাতে বিবৃতিতে জানিয়ে দিল তারা তালিকা প্রকাশ করবে না সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চলবে দেখো এসএসসি বিবৃতিতে কি আছে আর কি নেই যদি এটা তুল্য মূল্য আলোচনা করতে আমরা বসি
তাহলে আমরা দেখতে পাবো এসএসসি বিবৃতিতে বারবার সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে, একবারও তালিকার কথা কোথাও বলা নেই, কোথাও মিরর ইমেজ বা ডিজিটাল কপির কথা বলা নেই। অর্থাৎ এসএসসি বিবৃতি দিয়ে কালকে রাত্রিবেলা জানিয়েছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী তারা চলবে। এই যে চাকরিহারা যোগ্য শিক্ষকরা তারা পৃথকভাবে যে দাবি করেছিলেন সেই দাবি মান্যতা পায়নি। এবং তোমাকে বলে দিই, এই কি রাখার আর কোনো প্রয়োজন নেই, এসএসসি কোনো তালিকা প্রকাশ করবে না, এটা একদম পরিষ্কার। শিক্ষামন্ত্রীও সে কথা বলে দিয়েছেন। তাহলে হবেটা কি? এসএসসি একমাত্র বক্তব্য তারা রিভিউ পিটিশনে যাবে, সেক্ষেত্রে এই তালিকা প্রকাশ করলে বা কোনো ওয়েমারশিট প্রকাশ করলে তা সুপ্রিম কোর্টের নির্দেশকে ভায়োলেট করা হবে, ফলে রিভিউ পিটিশনে তাদের অসুবিধা হবে। তাই সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে বর্তমানে সবকিছু কমপ্লাই করে তারা রিভিউ পিটিশনে যেতে চাইছে। ধন্যবাদ। এবার এসএসসির এই যে বিবৃতি যে তারা তালিকা প্রকাশ করবে না, সুপ্রিম কোর্ট যা বলে দিয়েছে সেই গাইডলাইন মেনে এসএসসি চলবে। আর এরপর চাকরিহারারা তারা কি বলছেন একবার শুনুন। অন্তত যারা টেন্টেড তাদেরকে টার্মিনেশন লেটার আজকেই দিই। দেখি ওরা সবসময় যোগ্যদের অযোগ্যদের সাথে থাকছে, তাদের সুবিধাটা দেখার চেষ্টা করছে এখনো পর্যন্ত। আর তাদের এই স্ট্যান্ডের জন্যই আমরা বারবার ধরাশায়ী হয়েছি। দিক তাদের আরো সহজ বল দিলাম, ফুলটস বল দিলাম বাচ্চা ছেলের মতো, দেখি ছয় মেরে দেখা। ওনারা ওনাদের মতো। আমাদের কর্মসূচি এখনো চলবে যতক্ষণ না আমরা এর বিচার না পাবো। যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করার কথা ছিল, সেটা এখনো এসএসসি আমাদের দিচ্ছে না, ততক্ষণ আমাদের কর্মসূচি আন্দোলন চলবে। কাল থেকে আমরা এখানে বসে আছি, খাওয়া দাওয়া সব ছেড়ে, ঘুম ছেড়ে সারা রাত জেগে আমরা এখানে আন্দোলন করে যাচ্ছি। আর এসএসসি চেয়ারম্যান ভেতরে উনি আরাম করে ঘুমাচ্ছেন, খাচ্ছেন, আর আমরা এখানে কষ্ট করে যাচ্ছি। আমাদের একটু তিনি বুঝছেন না আমাদের অবস্থা, একবারও বাইরে বেরোচ্ছেন না, আমাদের সাথে কথা বলছেন না। আমাদের যা ডিমান্ড, আমাদের যা লিস্ট, আমরা শুধু লিস্টটাই চাই, যোগ্য অযোগ্যটা আলাদা করে দিই, সেটাই দিতে পারছেন না। আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না আমরা পাচ্ছি। এইভাবে আমাদের আন্দোলন চলবে চলবে চলবে। আমাদের প্রপারলি যোগ্য আর অযোগ্য লিস্ট দিতে হবে, যেটা ওনারা বলছেন যে 4 থেকে 7 পর্যন্ত ওনারা টেন্টের বলে রেখে দেবেন, সেটা আমরা মানছি না। প্রথম থেকে ফার্স্ট কাউন্সিলিং থেকে একদম যতদূর কাউন্সিলিং হয়েছে প্রত্যেকের মধ্যে যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করতে হবে। চাকরি পাওয়ার পর অ্যাপয়েন্টেড টিচারদের কাউন্সেলিং হিসাবে আর ট্রিট করা হয় না। সেখানে কে কোন কাউন্সেলিং থেকে পেয়েছে সেটা অ্যাপয়েন্টিং অথরিটি বুঝবে। আমরা সবাই এখানে চাকরি করি এবং যোগ্যভাবে চাকরি পেয়েছি। আমরা ততক্ষণ রাস্তা ছাড়বো না যতক্ষণ আমাদের দাবি না পূরণ হয়, এবং আমাদের দাবি কোনোই অন্যায্য নয়, কারণ শিক্ষামন্ত্রী নিজে বলেছিলেন যে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট উনি পাবলিশ করবেন। আজ হঠাৎ করে উনি সেটা থেকে সরছেন এবং একটা নতুন তত্ত্ব নিয়ে চলে এলেন, কাউন্সেলিংয়ের তত্ত্ব আজ অবধি না হাইকোর্টে না সুপ্রিম কোর্টে কোথাও এখানে আসেনি। এগুলো জোর জবরদস্তি, এবং এগুলো প্রতিষ্ঠিত হওয়ার পরেও এই জাতীয় জিনিস ষড়যন্ত্র বলেই আমরা মনে করছি। আমরা আবার এসএসসি ভবনের সামনে যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। কারণ আজ মহাসমাবেশের ডাক দিয়েছেন চাকরিহারারা, সেক্ষেত্রে কি হবে পুলিশি ব্যবস্থাপনা আমরা একটু দেখব। সুশোভন, কি অবস্থা, পুলিশ কিভাবে নিরাপত্তা এখনো পর্যন্ত আয়োজন করেছে? কারণ একদিকে অফিস টাইম, তার মধ্যে এই আন্দোলন চলছে, কি অবস্থা? দেখো, আচার্য সদনে তোমাকে দেখাবো যে দুটো গেট রয়েছে, তার মধ্যে একটি গেট, সেই গেটে পুলিশ থাকলেও যারা মূলত এখানে চাকরিহারারা রয়েছেন তারা বলছেন যে এই গেটে পুলিশ থাকতে পারে, কিন্তু এই গেট থেকে আচার্য সদনের মধ্যে চেয়ারম্যান সহ যারা আধিকারিকরা রয়েছেন তাদের কাউকে বেরোতে দেবেন না। আর পুলিশ যখন এখানে নিরাপত্তা দিচ্ছে বা পুলিশ যেহেতু এখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক একেবারে এই রাস্তা, যে রাস্তা তুমি জানো যে একেবারে সল্টলেকের দিকে চলে আসে, সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে যারা একেবারে যারা চাকরিহারা রয়েছেন তারা কিন্তু একের পর এক দাঁড়িয়ে রয়েছেন এবং নিজেরা দাঁড়িয়ে রয়েছেন। এবং আপনাকে জিজ্ঞাসা করব, আপনারা সবাই এরকম একভাবে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আমাদের আটকাতে হবে। আজকে এক চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য পুরো পুলিশ ফোর্স এখানে চলে এসেছে। কলকাতা যত পুলিশ আছে সব এখানে চলে এসেছে, আমরাও তো আছি, আমাদের প্রোটেকশন দিক। এখানে পুলিশদের কোনো জায়গা নেই, অনেক হয়েছে, ভেতরে প্রচুর পুলিশ ঢুকে গেছে, আর কোনো পুলিশ ফোর্সকে আমরা আর ভেতরে অ্যালাউ করব না।
দেখো তোমাকে আরো একবার ছবিটা আমি দেখানোর চেষ্টা করব। যারা রয়েছেন তারা কিন্তু একেবারে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমরা যেই ছবি দেখি কোনো আইন শৃঙ্খলার কোনো রকম পরিস্থিতি তৈরি হলে পুলিশ কিন্তু কার্যত এইভাবে দাঁড়িয়ে থাকে। এখানে কিন্তু যারা রয়েছেন তারা, আচ্ছা আপনাকে জিজ্ঞাসা করবো, আপনারা এরমভাবে দাঁড়িয়ে আছেন কেন, এবং যদি কেউ বেরোতে আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ চোর একবারে বলবো, চোর এসে চেয়ারম্যানকে বাঁচানোর জন্য এখানে প্রচুর পুলিশ ফোর্স নেমেছে। আপনারা দেখেছেন ওনাকে এখনো প্রোটেকশন দিয়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো যাতে ওনারা এখান দিয়ে প্রবেশ করতে না পারে, পুলিশকে আটকানোর জন্য কিন্তু আমাদের আজকে এই চেন সিস্টেম করা হয়েছে। এবং ওদেরকে টার্মিনেশন লেটার না দেওয়া পর্যন্ত, টার্মিনেশন লেটার দেওয়া না পর্যন্ত এবং যোগ্য অযোগ্য তালিকা না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু এইভাবেই থাকবো। আমাদের আন্দোলন চলতে থাকবে এবং সেই সঙ্গে চেয়ারম্যানকে কিন্তু আমরা বেরোতে দেব না, এইভাবেই আটকে রাখবো আন্দোলন চলতে থাকবে। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই সবার মনে প্রশ্ন যে এর পরে ঠিক কি হবে। একদিকে এসএসসি বিবৃতি তালিকা প্রকাশ করা হবে না, শিক্ষামন্ত্রী কি বলছেন সেদিকেও আপনাদের একটু শোনাবো, কারণ শিক্ষামন্ত্রী বলছেন তালিকা প্রকাশ করা অনর্থক, তালিকা প্রকাশ করলে জট বাড়তে পারে। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, আমরা চেষ্টা চালাচ্ছি আস্থা রাখা উচিত। টিভি9 বাংলাকে এই প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যারা বসে আছেন তাদের অনেকেই হয়তো অযোগ্য, এত অধৈর্য হলে চলবে না। এসএসসি বলেছিল আইনি পরামর্শ নিয়েই তালিকা দেবে, যেমন পরামর্শ পেয়েছে তেমন কাজ করেছে। স্কুলে ফিরে যান, আস্থা রাখা উচিত। টিভি9 বাংলাকে প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর। আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, যেটা মানে এসএসসি একটু আগে যেটা বিবৃতি দিয়েছে সেটাই আমাদের অফিসিয়াল বিবৃতি হিসেবে আপনি ধরতে পারেন। অর্থাৎ যারা যোগ্য এবং বঞ্চিত শিক্ষক তারা 31শে ডিসেম্বর অব্দি সুপ্রিম কোর্ট যেমন বলেছেন তাদের মাইনে পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, ফলে এই আন্দোলনেরও কোনো এখন মানে নেই। তার মানে যারা ওখানে আসেন তাদের অনেকেই হয়তো অযোগ্য, তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো গাইডলাইন না দিলে আমরা তো কিছু বলতে পারি না। সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এসএসসির এই বিবৃতির পর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, মহামান্য সুপ্রিম কোর্টই আমাদের গাইডলাইন দিয়ে দেবেন। এবং এসএসসি যেমন তাদের প্রথম কথায় বলেছে, প্রথম বার্তায়, যে কোনো অনিশ্চয়তা যেটুকু আছে সেটা সুপ্রিম কোর্টের আইনি পরামর্শ নিয়েই করব। ফলে সুপ্রিম কোর্ট যেহেতু বলেনি আমাদের যোগ্য অযোগ্য দিতে এবং এসএসসি তালিকা দিতে, এবং এসএসসি যেহেতু এ ব্যাপারে ইতিবাচক কোনো আইনি পরামর্শ পায়নি, আমরা বলেছিলাম যে এসএসসি যদি আইনি পরামর্শ ইতিবাচক পায় তাহলে তারা দেবে। আমার মনে হয় যে এটা সরকার, মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি। এখানে আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি এবং অলরেডি আমাদের করা মামলা অনুযায়ী আমরা একটা 31শে ডিসেম্বর পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের একটা রিডিকশন দিয়েছেন। ফলে আমি আগে যেটা বলেছিলাম যে এত অধৈর্য হলে বোধহয় চলবে না, আমাদের শেষ অবধি চেষ্টা করতে হবে। যারা আন্দোলন করছেন তাদের যোগ্যদের মধ্যে দ্রুত যাতে তারা পুনর্মর্যাদা ফিরে পান। ইতিমধ্যেই তাদের মাইনের জায়গা থেকে তারা নিশ্চিত হয়ে গেছেন। শিক্ষামন্ত্রী জানালেন যে কাজে যোগ দিন, ঠিক কি করণীয় বা কি করা হচ্ছে, চেষ্টা কিভাবে করা হচ্ছে, কথা তিনি তুলে ধরলেন। আর এখানেই চাকরিহারাদের বক্তব্য আপনাদের শোনাবো, যেখানে তারা বলছে যে পুরো বিষয়টা একটা ছেলে ভোলানো বিষয়। কি বলছেন তারা শুনুন। এইসব ললিপপের কথা ছেড়ে, কোন রকম ভলেন্টিয়ারি সার্ভিসের কথা ছেড়ে, প্রতিশ্রুতির কথা বাদ দিয়ে ইমিডিয়েট যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করুন। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। এর একবার যদি বাঁধ ভেঙে যায় তাহলে এর কিন্তু অবস্থা অনেক ভয়ঙ্কর হতে পারে। তাই বলছি আপনাদের কাছে অনুরোধ, ইমিডিয়েট যোগ্য শিক্ষকদের লিস্ট তালিকা প্রকাশ করে দিন। আইনজীবী ফিরদৌস তামিম এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। ফিরদৌস দা, কি হবে এরপরে, আইনি প্রক্রিয়া কি রয়েছে? কারণ একদিকে যেমন বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের আইন মেনেই এসএসসি কাজ করছে, আবার আইনি পথে তারা হাঁটবেও, ঠিক কি অবস্থা, কি সংস্থান রয়েছে আইনি? দেখুন, আইনে অলরেডি যা হওয়ার তা হয়ে গেছে। এটা হচ্ছে সুপ্রিম কোর্ট অলরেডি সকলের চাকরি বাতিল করে শুধুমাত্র ছাত্রছাত্রীদের সুবিধার্থে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত তাদের পড়ানোর সুযোগ দিয়েছে, যারা যোগ্য এবং বৈধ হিসেবে বিবেচিত হবে। আমি খুব স্পেসিফিকলি বললে আসলে বলতে হয় যে যারা এখনো পর্যন্ত অবৈধ হিসেবে প্রমাণিত হননি তারাই শুধুমাত্র 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত ছাত্রছাত্রীদের সুবিধার্থে পড়াতে পারবেন, এর বেশি কিছু নয়। এটা যদি ভেবে থাকেন যে চাকরি ফিরে পাওয়া
তাহলে ভুল কনস্ট্রাকশন হচ্ছে। আসলে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে পরিষ্কার করে দিয়েছে, আসলে এই রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড এই ছেলে মেয়েদের মিসলিড করছে, ছেলে মেয়েদের বিভ্রান্ত করছে। তা এদের পরিষ্কার বলে দেওয়া উচিত যে দেখো তোমাদের আমরা ভুল করেছিলাম, অর্থাৎ রাজ্য সরকার, বোর্ড এবং এসএসসি ভুল করেছিল। এই ভুলের জন্য তারা অবৈধ বৈধ এই সেগ্রিগেশন করতে পারেনি, তাই তার জন্যই তোমাদের চাকরি বাতিল হয়েছে এবং তোমরা নতুন ভাবে পরীক্ষায় বসো এবং এই রাজ্য সরকারের ভুলের মাসুল তোমাদের কমতে হবে নতুন ভাবে পরীক্ষায় বসে। এটা যতক্ষণ পর্যন্ত না রাজ্য সরকার পরিষ্কার করে বলবে, আসলে রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড এরা তিনজনই এই ছেলেদের মিসলিড করছে, সত্য কথা যত তাড়াতাড়ি বলবে তত এই কম বিপদ হবে, যত দেরিতে বলবে বিপদের পরিমাণ বাড়বে বলেই আমার মনে হয়। এদের উচিত ইমিডিয়েট স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দেওয়া। আসলে এরা স্পষ্ট কথা স্পষ্টভাবে না বলে মিসলিড করছে না। তার সঙ্গে ওএমআর শিট, সেটা ফর পাবলিক ভিউইং পাবলিশ করতে হবে। ওএমআর শিট মানে এই ওএমআর শিট মানে ওই এসএসসি যে কথা আদালতের সামনে বলেছে তারপরে এই ওএমআর শিট পাবলিশ করা মানে এই অর্থ, তার অর্থ এই নয় যে ওগুলোই অরিজিনাল ওএমআর শিট। আসলে ওরা তো বারবার বলেছে, আমরা বারবার প্রমাণ করার চেষ্টা করেছি ওগুলো অরিজিনাল ওএমআর শিট এসএসসির কাছে আছে। সেটা নাসরিনরা তারা আরটিআই করেছিল, সেই আরটিআই জবাবে তারা বলেছিল যে তাদের সার্ভার থেকে, অর্থাৎ এসএসসি সার্ভার থেকে সেই আরটিআই রিপ্লাই দিচ্ছে, অথচ পরে ধন্যবাদ। কারণ আপনার যা বক্তব্য তাতে এদেরকে আরো বিভ্রান্ত করা হচ্ছে, স্পষ্ট করা হচ্ছে না যে আখেরে কি করতে হবে, তাদেরকে কি করতে হবে। এবার আসি পরের খবরে, যেখানে এই এসএসসি সংক্রান্ত বিষয়। কারণ এসএসসি চত্বরে রাতভর রাস্তায় বসে আন্দোলন চলছে, একটানা অবস্থান, মাঝে দফায় দফায় পুলিশের সঙ্গে বিতণ্ডা আন্দোলনকারীদের। মাঝরাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের আরো এক প্রস্ত ধস্তাধস্তিও হয়, ভাঙে পুলিশের ব্যারিকেড। শিক্ষিকাদের অভিযোগ যে তাদেরকে হেনস্থা করেছে পুলিশ, অবস্থান তুলতে চাপ দেওয়া আর পুলিশের বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ এনেছেন আন্দোলনকারীরা। পুলিশের উদ্দেশ্যে চোর গো ব্যাক স্লোগান তুলেন চাকরিহারা শিক্ষকরা। দুদিনের সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদি যুবরাজ তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে এই সফর। সম্প্রতি কেন্দ্রের হস্তক্ষেপে মক্কায় ভারতীয়দের হজ যাত্রার বিষয়ে জটিলতা কেটেছে। সূত্রের খবর, প্রতিরক্ষা শক্তি বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে মোদী সালমানের। বেশ কিছু মৌ স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে। এবার থেকে 10 বছর হলে কিশোর কিশোরীদের স্বাধীন ব্যাংক অ্যাকাউন্ট। নয়া সিদ্ধান্ত আরবিআই এর। অ্যাকাউন্ট খুলতে বাবা মা বা কোনো অভিভাবকের তত্ত্বাবধানের প্রয়োজনই নেই, জানিয়েছে রিজার্ভ ব্যাংক। নাবালক নাবালিকারা কি কি শর্তে কত পরিমাণ টাকা রাখতে পারবে অ্যাকাউন্টে তা ঠিক করবে নির্দিষ্ট ব্যাংক।